আগে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে বিদায় নেয় মার্কিন সেনারা। তালেবানের কাছে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন যুক্তরাষ্ট্রের হাতের পুতুল হিসেবে পরিচিত আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ ঘানি। এরপরই ছিন্ন বিচ্ছিন্ন দেশটির শাসনভার হাতে তুলে নেয় তালেবান। গেল ৩ বছরে আফগানিস্তান নিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে যেসব বর্ণনা উঠে এসেছে, সেসবে তালেবানের নেতৃত্বে দেশটির দুর্দশার বর্ণনাই প্রকাশ করেছে। তবে বিকল্প গণমাধ্যমগুলো প্রকাশ করছিল আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোর তথ্য। এবার সেই পথে হাঁটছে পশ্চিমা গণমাধ্যমগুলো। তালেবানের নেতৃত্বে সুসংহত হচ্ছে দেশটির অর্থনীতি। বিলাসবহুল ঘরবাড়ি বিক্রি বেড়েছে ৪০% মতো। প্রাকৃতিক সম্পদে আফগানিস্তান অনন্য। দুর্লভ ও মূল্যবান ধাতু এবং খনিজের ১৪০০র বেশি খনি রয়েছে দেশটিতে, যার মধ্যে লোহা, সোনা, অ্যালুমিনিয়াম। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মার্বেল পাথরের মতো বহু মূল্যবান খনিজ, নির্মাণ শিল্প ও নির্মাণ কারখানার জন্য অত্যাবশ্যক ধাতুর বিশাল মজুদ রয়েছে আফগানিস্তানের মাটির নিচে, যার সর্বনিম্ন মূল্য $১ ট্রিলিয়ন বেশি। ৩ কোটির বেশি জনসংখ্যার দেশটি প্রাকৃতিক সম্পদেই বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি। আফগানিস্তানের বিশাল এই সম্পদের প্রতিও পশ্চিমা দেশগুলোর লোভ ছিল বহু আগে থেকেই। ১৯৬০-৭০ দশকেই জরিপের মাধ্যমে এগুলোর সন্ধান পায় তারা। সন্ত্রাসবাদ দমনের নামে ২০০১ সালে আফগানিস্তানে যুদ্ধ শুরু করে মার্কিন নেতৃত্বাধীন জোট। ২০ বছরের এক যুদ্ধে সম্পদে পরিপূর্ণ এই দেশটিকে খণ্ডবিখণ্ড করে ফেলে মার্কিন সেনারা। তালেবানের সাথে লড়াইয়ে দেশ জুড়ে লাখো মানুষ হতাহত হয়। শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয় আরও লাখ লাখ বাসিন্দা। তালেবানের নেতৃত্বে কাবুলের সরকার গঠন হলেও তাদের নানান নিষেধাজ্ঞায় জর্জরিত করে তোলে পশ্চিমারা। তবে সব প্রতিকূলতা অতিক্রম করে শান্তি ফিরছে দেশটিতে, আর স্থিতিশীলতা অর্জনের সাথে সাথেই বাড়ছে অর্থনৈতিক সক্ষমতাও। পশ্চিমা গণমাধ্যম এপি বলছে, যুদ্ধ আর ধ্বংসের চিহ্ন পেছনে ফেলে জমজমাট হয়ে উঠছে আফগানিস্তানের আবাসন ব্যবসা। বিলাসবহুল বাড়ি বিক্রিতে চলছে রমরমা। এমনকি $৪.৫ লাখ বিলাসবহুল ভিলা কিনতে লাইন ধরেছেন ক্রেতারা। আফগানিস্তানের আবাসন ব্যবসায়ীরা বলছেন, আফগানিস্তানিদের হাতে যে অর্থ নেই সেটা একেবারেই মিথ্যা প্রচারণা। দেশ বিদেশে বহু ধনী আফগান ব্যবসায়ী রয়েছেন। দেশটিতে কয়েক কোটি ডলার মূল্যের বহু ঘরবাড়িও রয়েছে। শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসায় বহু মানুষ আফগানিস্তানে ফিরে আসছেন। হিন্দুকুশের মতো অঞ্চলগুলোতেও পর্যটকরা বিপুল আগ্রহ দেখানোয় গড়ে তোলা হচ্ছে বিলাসবহুল অবকাঠামো। এমনিতেও আফগানিস্তানের মানুষজন ব্যাংকের তেমন ব্যবহার করেন না, বরং ক্যাশ অর্থ ও ব্যক্তিগত ঋণের মাধ্যমেই আর্থিক লেনদেনের কাজ করেন তারা। দেশজুড়ে সন্ত্রাসবাদ, সহিংসতা, দুর্নীতি ও অপরাধ দমনে তালেবানের সফলতায় বিনিয়োগ ও ব্যবসা বাড়ছে, গড়ে উঠেছে কর্মসংস্থান। এছাড়াও নারীদের উপর তালেবানের প্রশাসনের নিষ্ঠুরতার যে ছবি পশ্চিমা গণমাধ্যমগুলো তুলে আনে, তা ঠিক নয় বলেও জানান স্থানীয় বাসিন্দারা। এমনকি বাড়ি বিক্রি, সম্পত্তি কেনার মতো গুরুত্বপূর্ণ ব্যাপারেও নারীদের মতামত অগ্রাধিকার পায় বলে জানান ব্যবসায়ীরা। মার্জিয়া উপমা, ৭১।